বলো পরের অঙ্কটা করো দেখি। স্যার একটু ছোট বলে দিন না একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না আরো করবো? হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, এখানে অমল আর ওয়্যারের মাঝে একটা গ্যাপ আছে, হ্যাঁ। আচ্ছা, এটা লিখে দিই, এটা সম্ভবত 2017 প্রিলিমসের অঙ্ক ছিল, এটা 2018 প্রিলিমসের অঙ্ক ছিল। তো এখানে আমাকে বলছে দেখো, যে আমাকে এই ফর্মুলাটা দিয়ে দিয়েছে, এবার আমাকে এটা এইটা করতে বলেছে। তো আমি আগে এইটুকুটা করে নিই, কারণ কি আমরা জানি যে যখনই ব্র্যাকেটের মধ্যে কিছু থাকে তখন অ্যারিথমেটিকের নিয়ম অনুযায়ী বডমাস রুল আমাকে ফলো করতে হয় এবং ফার্স্ট ব্র্যাকেটটাকে আগে সলভ করতে হয়, এটা আমাদের লজিক। তাহলে যদি আমরা 2টাকে এ আর 5টাকে বি ধরে নিই, যেমন এখানে এ আর বি বলা আছে, তো সিটাকে সি এর মতো ইন্টার রেখে দিই। এবার এটাকে আমরা সলভ করব হচ্ছে এ বি, মানে 2 × 5 প্লাস 5 - 2 ইজ ইকুয়াল টু 97। তারপর সিটাকে সি এর মতো রেখে দিলাম এবং এখানটাতে 10 + 3 মানে 13 ইকুয়াল টু 97। এবার এইখানে সিটাকে আমি এ মনে করে নিই, 13টাকে বি মনে করে নিই, মানে একই অঙ্কের মধ্যে ওপরে দেওয়া লজিকটাকে দুবার ইউজ করব, করে আমি সলভ করব। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 13c প্লাস 13 - c ইজ ইকুয়াল টু 97। এখান থেকে সলভ করে আমার পাওয়া যাচ্ছে 12c ইজ ইকুয়াল টু 84। হেন্স সি ইজ ইকুয়াল টু 7। পরিষ্কার সবার কাছে? মানে আমাকে যে লজিকটা দেওয়া হলো সেই লজিকটা আমার যে কোশ্চেনটা দিয়েছে সি স্টার 2 * 5 ইকুয়াল টু 97, সেখান থেকে সি এর ভ্যালু জানতে চেয়েছে। তো সেখানে আমি কি করলাম না, প্রথমে আমার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের অঙ্কটাকে সলভ করলাম এইটাকে ইউজ করে, সেখান থেকে পেয়ে আমি তার ভ্যালু পেলাম 30। এবার সি কে এ মনে করলাম, 13 কে বি মনে করলাম, করে আবার যে লজিকটা আমাকে দিয়েছিল এইটা সেটাকে আবার ইউটিলাইজ করলাম, করে আমি এখানে পেলাম হচ্ছে সি ইকুয়াল টু 7। পরিষ্কার সবার কাছে? এটাও কিন্তু কাইন্ড অফ অ্যারিথমেটিক রিজনিং, এর কিন্তু কোনো রিজনিং লজিক নেই, জাস্ট অ্যারিথমেটিকের বডমাস রুলটাকে ফলো করলাম, করে আমরা এখানে সলভ করলাম। 22 নম্বর অঙ্কটা বলো। অপশন বি স্যার। অঙ্কটা অপশন বি, ঠিক আছে দেখছি। ওই ওপরের অঙ্কটা লেখা হয়ে গেছে, একটু মুছে দেবো। হ্যাঁ স্যার আমার। কারণ এখানে করার যে জায়গা তো কম পড়ছে। আগে আমি বলে নিই, শ্যাডোর অঙ্কের ক্ষেত্রে দু রকম রুল, আমরা আগেও বলেছি, একবার রিপিট করে দিচ্ছি, যে যখন নর্থ হবে স্যার, সরি স্যার, নর্থ হবে। আচ্ছা, একবার নর্থ একবার সাউথ, ঠিক আছে দেখে নিচ্ছি কোনটা হচ্ছে। চলো, তাহলে সকালবেলায় মানে ডিউরিং সানরাইজ সূর্য থাকে হচ্ছে ইস্টার্ন সাইডে, ডিউরিং সানসেট সূর্য থাকে হচ্ছে ওয়েস্টার্ন সাইডে। তো যখন যেদিকে সূর্য থাকে তার ঠিক উল্টো দিকে শ্যাডো পড়ে। তাহলে সকাল যখন মর্নিং হয় তখন আমার শ্যাডো হচ্ছে অলওয়েজ অন দা ওয়েস্টার্ন সাইড, যখন সানসেট বা ইভিনিং হয় তখন শ্যাডো ইজ অলওয়েজ অন দা ইস্টার্ন সাইড। এইবার যদি আমি সকালবেলা নর্থে ফেস করে দাঁড়াই, ওয়েস্ট ইজ মাই লেফট, সাউথে ফেস করে দাঁড়াই, ওয়েস্ট ইজ মাই রাইট। যদি বিকেল বেলা নর্থে ফেস করে দাঁড়াই, ওয়েস্ট ইজ মাই এই শ্যাডো ইজ অন মাই রাইট, এবং বিকেল বেলায় সাউথে ফেস করে দাঁড়ালে শ্যাডো ইজ অন মাই লেফট। তাহলে একটা যদি আমরা চার্ট বানাই, যে ধরো এটা হচ্ছে মর্নিং, এটা হচ্ছে ইভিনিং, এবার এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে শ্যাডো। এবার সকালবেলা নর্থে ফেস করে দাঁড়িয়ে থাকলে শ্যাডোটা আমার লেফট হ্যান্ড সাইডে পড়ে, সাউথে ফেস করে দাঁড়িয়ে থাকলে শ্যাডো আমার রাইট হ্যান্ড সাইডে পড়ে, এবং বিকেলে ঠিক তা উল্টো, নর্থে ফেস করে দাঁড়ালে শ্যাডো আমার রাইটে পড়ে, সাউথে ফেস করে দাঁড়ালে শ্যাডো আমার লেফটে পড়ে। এইটা একটু মনে রাখবে।
এবারে আমাকে প্রশ্ন করছে ওয়ান ইভিনিং বিফোর সানসেট, তার মানে আমরা এটাকে দেখবো টু ফ্রেন্ডস অজয় অ্যান্ড অমল, ওয়ান ইভিনিং বিফোর সানসেট টু ফ্রেন্ডস অজয় অ্যান্ড অমল ওয়ার টকিং টু ইচ আদার ফেস টু ফেস, ফেস টু ফেস, একজন সাউথে দিকে একজন নর্থের দিকে। ইফ অমলস শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হিজ রাইট সাইড, আচ্ছা আগে আমি আসি যে এটা বিকেল ছিল, তাহলে শ্যাডো আমার কোন দিকে পড়বে? ইস্টার্ন সাইডেই পড়বে। এবারে আমাকে বলছে ইফ অমলস শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হিজ রাইট সাইড, তাহলে বিকেল বেলায় কোন দিকে মুখ করে দাঁড়ালে শ্যাডো আমার রাইটে পড়তে পারে? আমাকে অঙ্কটা করার প্রয়োজন নেই, জাস্ট চার্টটা ফলো করো। বিকেল বেলায় কোন দিকে মুখ করে দাঁড়ালে শ্যাডো আমার রাইটে পড়তে পারে? বলছে অমলস শ্যাডো ওয়াজ এক্স্যাক্টলি টু হিজ রাইট সাইড, অমল যদি নর্থে ফেস করে দাঁড়ায় তবেই একমাত্র তার শ্যাডোটা তার রাইটে হতে পারে, রাইট হ্যান্ডে হতে পারে। দেন ইন হুইচ ডাইরেকশন ওয়াজ অজয় ফেসিং? অজয় ওয়াজ ফেসিং সাউথ, অজয় সাউথের দিকে মুখ করে আছে, অমল নর্থের দিকে মুখ করে আছে। আমাকে জানতে চেয়েছিল যে অজয় কোন দিকে মুখ করে আছে, উত্তর হবে সাউথ। কল্যাণী প্রথমটাই ঠিক আনসার দিয়েছে। পরিষ্কার? এনি ডাউট? শ্যাডোর অঙ্কের ক্ষেত্রে ওই চারটাকে ফলো করবে, চারটা খাতায় লিখে নেবে পরীক্ষার আগে হলে, এবং অঙ্ক আসবে চার্ট দেখবে উত্তর করবে, এইসব এই ছবিটুকু আঁকার দরকার। ডাইরেকশনের অন্য প্রবলেম ছবি এঁকে সলভ করো, কিন্তু শ্যাডো প্রবলেমের জন্য ওই চার্টটুকু দেখে নাও, সেই চার্টটাই তোমার আনসার, ওটাকে দেখবে আনসার করবে। কল্যাণী প্রথমে ঠিক আনসার দিয়েছিল সাউথ। হ্যাঁ স্যার আমার একটু ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? ফাইন। আচ্ছা, এখানে আমি আবার একটা ছবি আঁকছি। আমরা যখন এই স্ট্রেট লাইন শিখি তার সঙ্গে সঙ্গে আরো দুখানা অঙ্ক আমাদের শিখতে হয়, তার মধ্যে একটা হচ্ছে ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ারটা আমি আঁকছি আগে, যে কাউন্ট দ্য নাম্বার অফ স্কোয়ার, সেখানে আমাকে জানতে চেয়েছে। বলো কটা স্কোয়ার আছে? এই বাঁকুড়া, তুমি পুরনো স্টুডেন্ট, তোমার পারার কথা, তুমি বলো। আচ্ছা, বাঁকুড়া বলছে 15টা, ঠিক আছে দেখি কি হয়। কল্যাণী কোনো আনসার? আসানসোল, পূর্তভবন, মালদা, শিলিগুড়ি কোনো আনসার? আচ্ছা, আগে একটু কথা বলি। যখন স্কোয়ার আঁকতে হয় আমরা যেমন ওই লাইনের ক্ষেত্রে ফর্মুলা শিখলাম, স্কোয়ারের ক্ষেত্রে ফর্মুলা আছে। এই যে একটা স্কোয়ার ধরো এমনি করে দেওয়া আছে, এটা থেকে আমরা 5টা স্কোয়ার বার করতে পারি। কিরকম? 1, 2, 3, 4, বড়টা একটা, 12টা একটা, 5খানা স্কোয়ার আমরা বার করতে পারি। তাহলে এখানে আমার ভালো করে খেয়াল করবে, প্রথম স্কোয়ার হচ্ছে এটা 1, 2, 3, 4 and 5 হলো। দ্বিতীয় স্কোয়ার হচ্ছে এটা, এখান থেকে 1, 2, 3, 4 and 5, এবং তৃতীয় স্কোয়ার হচ্ছে এটা, এখান থেকেও 1, 2, 3, 4 and 5, সব মিলিয়ে হলো কটা? 15। পরিষ্কার বাকিদের কাছে? শিলিগুড়ি ক্লিয়ার? আমার স্কোয়ারের বেসিক হচ্ছে এইটা, এই রকম স্কোয়ার থাকা মানে আমি 5টা স্কোয়ার ডিরাইভ করব, তার উপরে যত বাড়বে বা বাড়বে, মানে আমাকে একটা স্কোয়ার থেকে এইটুকু খুঁজে বার করতে হবে অ্যাজ আ বেস। এই বেসটা খুঁজে বার করতে পারলে বাকি অঙ্ক খুব সহজ, এরা কোনো রকম চিন্তা কিছু নেই।
ট্রায়াঙ্গেলটা বলো দেখি। ট্রায়াঙ্গেল বলছো 6 আছে, ঠিক আছে দেখা যাক। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও কিন্তু স্কোয়ারের মতো একটা নিয়ম আছে। কেমন নিয়ম? যদি এইরকম ট্রায়াঙ্গেল হয়, যদি এরকম আমার ট্রায়াঙ্গেল হয়, তাহলে সেখান থেকে আমি 3টে ট্রায়াঙ্গেল ডিরাইভ করতে পারি। তাই স্কোয়ার থেকে আমি 5খানা স্কোয়ার ডিরাইভ করেছিলাম, কিন্তু এইরকম বেস থেকে একটা বেসের ওপর যদি এরকম তৈরি হয়, সেখান থেকে আমি 3টে ট্রায়াঙ্গেল ডিরাইভ করতে পারি, রাইট? তাহলে আগে আমাকে এখানে বেস গুনতে হবে, কটা কটা বেস আছে। মেজর বেস আমার এখানে 3টে আছে, দেখো 1টা 2টো 3টে, মোটামুটি মেজর বেস। আমি একে গুনতে শুরু করি, একদম নিচ থেকে স্টার্ট করি। এইটুকুটার মধ্যে আমরা 3টে ট্রায়াঙ্গেল পাচ্ছি। একদম বড়টা দিয়ে শুরু করি, এই বড়টার মধ্যে আমরা আবার 3টে ট্রায়াঙ্গেল পাচ্ছি। এটা আমি কালারটা চেঞ্জ করছি। এবার এইটা একটা বেস রয়েছে, এইটা একখানা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এই একটা সিঙ্গেল বেস রয়েছে, এইটা এইটুকুটা, আরো একখানা ট্রায়াঙ্গেল পাচ্ছি। এই একটা সিঙ্গেল বেস রয়েছে। যতগুলো বেস ততগুলো ট্রায়াঙ্গেল পাওয়া গেল। আবার খেয়াল করো যে এইখানে একটা বেস রয়েছে, ঠিক আছে? এই বেসটার মধ্যে যেহেতু আমরা এটাকে অলরেডি গুনে নিয়েছি, আমরা আর গুনতে পারি না। তাহলে এই বেসটার মধ্যে এই গোটাটা একখানা ট্রায়াঙ্গেল এবং এই ছোটটা একখানা ট্রায়াঙ্গেল। কটা হলো? 1 2 3 4 5, আর এখানে 6, 5 আর 6 11খানা ট্রায়াঙ্গেল। যে 6 বললে ভুলটা বুঝতে পেরেছো? আমাকে ট্রায়াঙ্গেল থেকে দেখতে হবে বেস। একটা বেসের মধ্যে ম্যাক্সিমাম 3টে ট্রায়াঙ্গেল থাকতে পারে, ঠিক আছে? এই যে আমি একটা মানে আমি এখানে সরি আমি কথা ভুল বললাম, মিনিমাম 3খানা ট্রায়াঙ্গেল থাকতে পারে। যদি এরকম বেস হয় তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল, যদি এমন বেস হয় তাহলে আমার 3টে ট্রায়াঙ্গেল, এরকমও হতে পারে। তখন আবার এখানে বেসটা ছোট হয়ে ভাগ হয়ে যাচ্ছে, তখন আবার নাম্বারটা বাড়ছে। মানে আমাকে একটা করে করে বেস ধরে ধরে অঙ্ক করতে হবে। আচ্ছা, এইটার মধ্যে কটা ট্রায়াঙ্গেল আছে গুনে একটু বলো তো আমাকে। এইটার মধ্যে 10টা। দেখা যাক। তাহলে আমি একটা মাদার বেস ধরে নিই, 3টে। তারপরে ছোট একটা বেস আছে, 3টে। তারপরে একটা, দুটো আছে, আর নেই কিন্তু। তুমি একটা ট্রায়াঙ্গেলকে ডবল গুনলে, মানে তুমি এইটাকে ডবল গুনেছো, তো সেই জন্য এখানে আমার ট্রায়াঙ্গেল হচ্ছে 8টা। পরিষ্কার বাঁকুড়া? ফার্স্ট একদম বড় বেস গুনলাম, তারপরে ছোট বেসটাকে গুনলাম, তারপর যেগুলো পায়ের পড়ে থাকে সেগুলোকে এক্সট্রা গুনলাম। তাহলে আমরা স্ট্রেট লাইন শিখলাম, যে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, স্ল্যান্ট লাইন দিয়ে করব। আমরা স্কোয়ার শিখলাম, যে একটা এরকম স্কোয়ারের মধ্যে ম্যাক্সিমাম 5টা স্কোয়ার থাকতে পারে। আর আমরা ট্রায়াঙ্গেল শিখলাম, যে একটা এরকম বেস থেকে মিনিমাম 3টে ট্রায়াঙ্গেল আমরা পেতে পারি। ক্লিয়ার? তাহলে পরীক্ষাতে যে কোনো একটা আসবে। আমি 3টে বছরের কোশ্চেনকে একসঙ্গে তুলেছিলাম, সেখানে 3টেই তোমাদের দেওয়া হয়েছে এখানে। হয় ট্রায়াঙ্গেল দেবে, না হয় স্কোয়ার দেবে, না হলে স্ট্রেট লাইন দেবে। যে কোনো একটা তোমাকে পরীক্ষাতে দেবেই দেবে। ওকে, সবার কাছে পরিষ্কার? যাই নেক্সট স্লাইডে। তোমরা 26টাকে সলভ করো, আমি ততক্ষণ 25 এর ছবিটা একটু একটু এঁকে দিই।
কে বলছো? বাঁকুড়া, বলো। অ্যান্সারটা হবে বি, মানে অপশন এ। আচ্ছা, দেখছি 26 নম্বর অঙ্কটা আগে আমি সলভ করি, তারপর আসি 25 এ। 26 এ বলছে 5 বয়েজ আর সো স্ট্যান্ডিং দ্যাট দে ফর্ম আ সার্কেল। তো এখানে 5টা ছেলে। এবার যেহেতু কোনো দিক বলে দেওয়া নেই, আমাকে ধরে নিতে হবে এভরিবডি ইজ ফেসিং সেন্টার। তাহলে আমাকে বলছে রহিম ইজ বিটুইন অজয় অ্যান্ড টম। এবার রহিম কোথায়, অজয় কোথায়, টম কোথায় আমি জানি না, পুট করতে পারছি না। তো আমি চলে যাচ্ছি নেক্সট লাইনে। সালমান ইজ টু দ্য লেফট অফ বাবলু অ্যান্ড অজয় ইজ টু দ্য লেফট অফ সালমান। তাহলে বাবলুকে যদি আমি এখানে পুট করি, এই যে টু দ্য লেফট কথাটা কেন বলছি আবার, আমি আগের অঙ্কেই দেখলাম না, শুধু লেফট, টু দ্য লেফট, নেক্সট লেফট, ইমিডিয়েট লেফট, অ্যাডজেসেন্ট লেফট, জাস্ট লেফট, সবকটা মানে হচ্ছে শুধু পাশে নিয়ে পারে। তাহলে সালমান ইজ টু দ্য লেফট অফ বাবলু, সালমান ইজ হিয়ার, অ্যান্ড অজয় ইজ লেফট অফ সালমান। আমি কি বলেছিলাম, যে আমি যদি কোনো লাইন সলভ করতে না পারি, পরের লাইনে চলে যাব, পরের লাইনটা আমাকে আগের লাইনে ফিরিয়ে দেবে। তাহলে এখান থেকে পাচ্ছি রহিম ইজ বিটুইন অজয় অ্যান্ড টম। তাহলে রহিম যদি এখানে বসে, টম এখানে বসে যাবে। তাহলে আমি লাস্ট লাইন থেকে ফার্স্ট লাইনে ফিরে এলাম। এবারে বলছে হু ইজ টু দ্য রাইট অফ বাবলু। বাবলুর রাইটে ইনি হচ্ছেন টম। তাহলে অপশন এ হচ্ছে আনসার। বাঁকুড়া ঠিক আনসার দিয়েছিলে, ভেরি গুড। পরিষ্কার সবার কাছে যে আমি কিভাবে লাইনটাকে অ্যাভয়েড করছি? দেখো আমার কাছে রহিম ইজ বিটুইন অজয় অ্যান্ড টম, কোনো লজিক ছিল না। কোথায় বসবে রহিম, কোথায় বসবে অজয়, কোথায় বসবে টম? তাকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাও। পরের লাইনটাকে সলভ করো, দেখবে পরের লাইনে বা তার পরের লাইনে বা যখন তোমরা মেন পরীক্ষা দিতে যাবে, তখন দেখবে যে এই অঙ্কটা মোটামুটি এক পাতা জুড়ে প্রশ্ন হয়। তো সে হয়তো লাস্ট লাইনে গিয়ে তার 15 লাইন আগের একটা প্রবলেমকে তুমি সলভ করতে পারছো, এরকমও অঙ্ক পরীক্ষা দিচ্ছে। তো সেই জায়গায় তোমাকে ধৈর্য রেখে ঠান্ডা মাথা অঙ্কটা করতে হবে। বলো 25 নম্বর অঙ্কটা বলো। কি হবে? এটাও কিন্তু প্রিলিমসের খুব পছন্দের একটা সেকশন। এটাকে বলা হয় লজিক্যাল ভেন ডায়াগ্রাম। করা যাবে? দেখি কি বলছে। পয়েন্ট আউট দ্য লেটার which represents Indians, this one, and historians, but not politicians on the basis of these three circles. Not politician বলেছে, রাইট? তাহলে আমার এখানে করণীয় কি? পলিটিশিয়ানদের মধ্যে যা যা আছে তাকে বাদ দিয়ে দাও। মানে এটা আসবে না, এটা আসবে না, এই জায়গাটা আসবে না, মানে এই গোটা পলিটিশিয়ান সার্কেলের মধ্যে কিচ্ছু আসবে না। তাহলে আমাকে প্রশ্ন করছে যে রেপ্রেজেন্টস ইন্ডিয়ান অ্যান্ড হিস্টোরিয়ান বাট নট পলিটিশিয়ান। তাহলে একমাত্র হিস্টোরিয়ান এবং ইন্ডিয়ানের মধ্যে এই বিটাই হচ্ছে কমন স্ফিয়ার, নট পলিটিশিয়ান বলেছে। তার মানে পলিটিশিয়ান থেকে আমি কিচ্ছু নিতে পারবো না। তাই এখানে একমাত্র বি যে পার্টটা রয়েছে বা বি যে অক্ষরটা রয়েছে, সেটা এখানে ইন্ডিয়ান এবং হিস্টোরিয়ানকে কমন জায়গায় কাট করছে। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে আনসার। পরিষ্কার? আমি আবার একটু ছবিটা একটু পরিষ্কার করছি। এটাকে আরেকবার আঁকি দিয়ে আমি তোমাদেরকে আরেকখানা প্রশ্ন করি। বলো দেখি যে এমন একজন যিনি ইন্ডিয়ান, হিস্টোরিয়ান এবং পলিটিশিয়ান তিনটেই কি হবে? এমন একজন যে হিস্টোরিয়ান এবং পলিটিশিয়ান কিন্তু ইন্ডিয়ান নয়। এমন একজন যে ইন্ডিয়ান এবং পলিটিশিয়ান কিন্তু হিস্টোরিয়ান নয়। ভেরি গুড। তাহলে পারলাম কোশ্চেন গুলো বোঝাতে। একই অঙ্ক থেকে বিভিন্ন রকম কোশ্চেন হতে, যেমন যেমন চাইবে সেটাকে তোমাকে আনসার করতে হবে। পরিষ্কার?
একটা অঙ্ক এই আজকে লাস্ট অঙ্ক, এটা করে তোমাদের ছুটি। তো একটা আমি ছবি ছোট্ট করে আঁকছি। হবে না। স্কোয়ারটা আমার অ্যাথলিটকে ডিনোট করছে, ট্রায়াঙ্গেলটা আমার অলিম্পিককে ডিনোট করছে, আর সার্কেলটা আমার ইন্ডিয়ানকে ডিনোট করছে। ঠিক আছে? তাহলে এমন কতজন অ্যাথলিট রয়েছেন এমন কতজন ইন্ডিয়ান অ্যাথলিট যিনি অলিম্পিকে পার্টিসিপেট করছেন, এরকম কিছু কি আছে? ইন্ডিয়ান অ্যাথলিট যিনি অলিম্পিকে পার্টিসিপেট করছে, এর মধ্যে কোনো একটা নাম্বার কি আছে? নেই। ভেরি গুড। আচ্ছা, এবারে বলো যে ইন্ডিয়ান অ্যাথলিট কিন্তু তিনি অলিম্পিকে পার্টিসিপেট করছেন না। ভেরি গুড। আর বলো যে ইন্ডিয়ান অলিম্পিকে পার্টিসিপেট করছেন কিন্তু তিনি অ্যাথলিট নন। ভেরি গুড। তাহলে আমার ছবি এরকম দুরকম হতে পারে, হয় এরকম ভেন ডায়াগ্রাম গোল গোল করে দেবে, নাহলে এরকম মিক্সচার ছবি তোমাকে পরীক্ষার সময় দেবে। যে কোনো একটা টাইপ আছে। আমরা এই টাইপটা নিয়ে এটা এক্ষুনি মানে মন থেকে বানানো, এরকম আরো ভালো ভালো ছবি রয়েছে আমাদের কাছে, সেগুলো নিয়ে আমরা নেক্সট দিনকে ডিসকাস করবো। আজকে এই পর্যন্তই।